হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো, আজ আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো দেখতে থাকো আমার এই ব্লগটা। এই যে দেখো, স্বর্ণব তো ঘুম থেকে উঠে গেছে, এখন 6টা কি 6:30 হবে। তো ঘুম থেকে উঠে কিছু সময় ওর ডক্টর সেট নিয়ে খেললো, তারপর তো মোবাইল নিয়ে বসে আছে দেখো। আর ওইদিকে আমি লেগে পড়েছি কাজ করতে। ঘুম থেকে উঠে সবার প্রথম কাজ হচ্ছে বাসি ঘরগুলো ঝাড়ু দেওয়া। তো আমিও ঝটপট করে ঘরগুলো ঝাড়ু দিয়ে দিয়েছি। তো ঝাড়ু দেওয়ার পর ওকে মুখ ধুয়ে বললাম যে দুধ বিস্কুটটা খেয়ে নে। তো বলছে যে না, আমাকে খাইয়ে দাও, তারপর আমি খাবো। একা একা ঠিক পারে, মানে দুধ বিস্কুটটা খেতে পারে, কিন্তু দেখো এখন আর খাচ্ছে না, বলছে আমাকে খাইয়ে দাও। আর ওকে খাওয়ানোর পর দেখো আমি ঘরগুলো মুছতে লেগে পড়েছি। তো আমার পিছে পিছে লেগেই আছে, বলছে আমি কাজ করতে পারি, আমাকে দাও, আমি ঘর মুছবো। আর সকালবেলা কি হয় জানো, মানে একদমই টাইম পাই না যে ওকে নিয়ে একটু পড়াতে বসাবো। আর ও তো এখনও ছোটো, যে একা একা তো পড়তে পারে না। নিয়ে বসলে ঠিক পড়াশোনাতে বসে পড়েও, কিন্তু একা একা আর পড়তে পারে না। আর ওর তো বড়দাবাইও বাড়িতে নেই যে ওর সাথে থাকবে। আর এখন শুধু আমার পিছে পিছেই থাকে, বলে যে আমাকে দাও, আমি কাজ করব, আমি ঘর মুছবো, আমি বাসন ধোবো। তো দেখো এখন আর মানছেই না, কান্না করতেই আছে, বলছে আমাকে দাও, আমি ঘর মুছবো। তারপর ওকে না পারতে নাকি দিলাম, ও ঘরগুলো অল্প সময় মুছলো। তো মুছার পর বলছে মা, আমার হাতে ব্যথা করছে। তারপর আমার ঘরগুলো মুছার পর দেখো, এদিকে আমার ননদ বসে পড়েছে ঠাকুরের বাসনগুলো ধুয়ে পরিষ্কার করতে। আর আমিও কিছু কাপড়গুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। অল্প কাপড় ছিল, কারণ আজ অল্প অল্প বৃষ্টি দিচ্ছিল। তো ভাবলাম যে না, বেশি কাপড় আর ধুইব না, কিছু কিছু আছে ওগুলো ধুয়ে নেই। তো ওগুলো কাপড়গুলো ধোয়ার পর স্নান করে চলে গেলাম ঘরে। তো অল্পই কাপড়গুলো ধুয়ে নিলাম। তো ঘরে গিয়ে দেখলাম আজ বাবা ঠাকুর দিয়ে দিচ্ছেন। তো বাবাকে অল্প ঠাকুরের ফল কেটে দিয়েছি। তো তারপর বাবাই ঠাকুর দিয়ে দিলেন। আর ওইদিকে ঠাকুরের ফলের যে খোসাগুলো ছিল, ওগুলো আমি গরুর জন্য রেখে দিয়েছি। তো আজ আর আমার পূজা দিতে হলো না, বাবা দিয়ে দিয়েছেন। তারপর দেখো আমি রান্নাঘরে চলে এসেছি, রান্নাটা বসিয়ে দিয়েছি। তো এইদিকে দুধ গরম করছি, ভাবছি যে আজ আর রুটি বানাবো না, তো দুধ মুড়ি দিয়ে দেবো বাবাকে। অন্যদিন তো রুটি বানাই, তো ভাবলাম আজ আর রুটি বানাবো না। আর এইটা হচ্ছে শনিবারের ব্লগ। তো শনিবারে আমাদের বাড়িতে প্রায় দিনই নিরামিষ হয়। তো আজ রান্না করলাম ভেন্ডি সিদ্ধ, ভেন্ডি ভাজা, আর হচ্ছে সয়াবিন তরকারি। আর ওইদিকে তো ঝটপট করে যে চলে এসেছি স্নান করে, আর কাপড়গুলো উপরে আর দিতেই ভুলে গেছিলাম। আর রান্না শেষ করে তারপর মনে হলো যে না, কাপড়গুলো তো আর উপরে দেইনি, তো ওগুলো আমি ছাদে নিয়ে এসেছি উপরে দেওয়ার জন্য। আর দেখো, রাত্রেবেলা যে বৃষ্টি হয়েছিল, জল জমা হয়ে আছে ছাদের মধ্যে, আর অনেকগুলো বাঁশের পাতা পড়ে আছে। আর ওইদিকে দেখো, আমি মরিচের আচার দিয়েছি, ওগুলো রোদে দিয়ে দিলাম। তো অল্প করেই দিয়েছি, ঠিক হবে কি না না জানি না, ফার্স্ট টাইম দিলাম মরিচের আচার। তারপর দেখো আমার কাপড়গুলো রোদে দিয়ে দিয়েছি। আর এখন দেখো, দুপুরে রান্নাটা নিরামিষ রান্না মা বসিয়ে দিয়েছেন, বলছেন যে আমি রান্না করব, তুমি অন্য কাজ করে নাও। তো মা সবজিগুলো কেটেছিলেন, এখানে সবজির জাবড়াগুলো ছিল, ওগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তো ওগুলো উঠিয়ে নিয়ে রেখে দিলাম গরুর জন্য, গরু যখন আসবে ওগুলো খেয়ে নেবে। তারপর দেখো, ঘরে আনা হয়েছিল চাল, তো ওগুলো আমি ডাব্বায় ডাব্বায় ভরে রাখছি। আজ তো আর দুপুরে রান্নাবান্না নেই, তো ভাবলাম যে অন্য কাজগুলো সেরে নেই, না হয়তো ওগুলো বিকালবেলা করতে হবে। তো দুপুরবেলায় ওগুলো শেষ করে নিচ্ছি। তো ওগুলো শেষ করার পর দুপুরের খাওয়া দাওয়াও শেষ হয়ে গেছে। আর দেখো, বিকালবেলা যেমন কীরকম করে রেখেছে, অন্ধকার অন্ধকার, হয়তো বৃষ্টিও চলে আসবে। তারপর দেখো, সন্ধেবেলা আমি কাপড় চেঞ্জ করে ঠাকুর ঘরে চলে এসেছি। সন্ধ্যাবাতি দিয়ে এখন ঠাকুর ঘর মুছে নিয়েছি। আর
ঠাকুরের কিছু রেডি করে দিয়েছি। বাইরে শনি পূজা হচ্ছে, তো শনিবারে বর্দাবাই শনি পূজা দিয়ে থাকেন, তো সবগুলো রেডি করে দিয়েছি। বাইরে পূজা হচ্ছে আর ওইদিকে আমি ঠাকুরঘর মুছে নিচ্ছি, কারণ সকালবেলা তো আবার ঠাকুরঘর মুছতে হবে। তার জন্য ভাবলাম যে না, কাজটা কমপ্লিট করে নিই। আর ঠাকুরঘর মুছে এখন ঠাকুর নিদ্রাও দিয়ে দিয়েছি। আর বাইরে তো শনি পূজা হচ্ছে। তো বন্ধুরা, তোমাদের আমার এই ব্লগটা কীরকম লাগলো প্লিজ কমেন্ট বক্সে জানিও। আর আমার চ্যানেলটাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন দেখছো। দেখা হবে নেক্সট অন্য আরও কোনো এক ব্লগে। বাই বাই।